ওরে চ্যাংরা বন্ধু রসিয়া হায়রে বড় ঘরত বসিয়া ওরে গান গাই দো তারা ডাঙ্গিয়া ওরে বাকুম কুমা ঢোলের বাজানা ওরে বাকুম কুমা ঢোলের বাজানা মুয়ো তুয়ো ভোলা নারে মনটা মানে না ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন
কোনে বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ওরে কোনে বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোনে বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কোনে বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কথা দিয়া ছিলে আমার, তোমার মনে রাখবা সদা। কথা দিয়া ছিলে আমার, তোমার মনে রাখবা সদা। এখন কোথায় রহিল তোমার কথা, কোথায় রহিল তোমার কথা, করলা ছল চাতুরি। কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা নাম দিয়া বন্ধু গেলা চলিয়া। ভালোবাসা নাম দিয়া বন্ধু গেলা
বলিয়া একবার পাইলে তোরে জিজ্ঞাসিতা একবার পাইলে তোরে জিজ্ঞাসিতা মোহন নিলে কে কাহারি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি 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 ও কি গাড়িয়ার ভাই কতই রহব আমি পথের দিকে চায়া রে ও কি গাড়িয়াল ভাই কতই রব আমি পথের দিকে চায়া রে
আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভিডিও দিয়ে ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করা যায় আপনাদের ধারণা আছে? এই যে আমরা ভিডিও করছি, আমি যে ভিডিওটি করলাম, আমি এই ভিডিওটি কালকে হয়তো আপলোড দেবো। এই একটি ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করব, আর আপনি বা কত টাকা ইনকাম করেন? আজকে আমি একটি চ্যানেলের একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি 100 মিলিয়ন ভিউজ হয়েছে। 100 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 100 মিলিয়ন, তার মানে প্রায় 10 কোটির উপরে ভিউজ হয়েছে। এইবার যে চ্যানেলে 100 মিলিয়ন ভিউজ হয়, সেই একটি ভিডিও থেকে সে কত টাকা ইনকাম করেছে সবাই ক্যালকুলেশন করলেই টের পেয়ে যাবেন। আপনার চ্যানেলের আপনার আরপিএম কত। ব্লগিং চ্যানেল, আমি সাধারণত ধরি ব্লগিং চ্যানেল। ব্লগিং চ্যানেলের জন্য আরপিএম কত হয়? দেখা গেল 50 সেন্ট। 2000 ভিউজে $1 হয়। 1000 ভিউজ হলে হয়তো 50 সেন্ট হয়। 50 সেন্টে যদি কমও হয়, ধরলাম 45 সেন্ট, আমি গড়ে ধরলাম 50 সেন্ট। এবার 50 সেন্ট যদি 1000 ভিউজে হয়, তার মানে 2000 ভিউজে $1। তাহলে 1 লাখ ভিউজে কত হচ্ছে? $50, তাই তো? 1 লাখ ভিউজে $50। তাহলে 1 মিলিয়ন ভিউজে কত হচ্ছে? $500। 1 মিলিয়ন ভিউজে $500। আর 100 মিলিয়ন ভিউজে কত হচ্ছে? $500, মানে $5000। $50,000, সরি। যদি 100 মিলিয়ন হয়, 1 মিলিয়নে হচ্ছে $500। 1 মিলিয়ন ভিউজে হচ্ছে $500। তাহলে যদি 100 মিলিয়ন ভিউজ হয়, 100 মিলিয়ন ভিউজ হলে তাহলে কত ডলার হচ্ছে? 1 মিলিয়নে $500, 100 মিলিয়নে $50,000। তাহলে $50,000 কত টাকা হয় ইন্ডিয়ান কারেন্সিতে? বর্তমানে ইন্ডিয়ান কারেন্সি আছে 87 টাকার উপরে। তাহলে কত টাকা হচ্ছে? প্রায় 45 লাখ টাকার কাছাকাছি। একটি ভিডিও থেকে একটি চ্যানেলের ইনকাম 45 লক্ষ টাকা। তাহলে সেই চ্যানেলের মান্থলি ইনকাম কত? আপনারা সবাই এই চ্যানেলটির নাম জানেন, সৌরভ যোশী। সৌরভ যোশী ব্লগার করে চেক করবেন, তার ভিউজ দেখবেন। আমি দেখলাম 10 ঘন্টা আগে একটি ভিডিও ছেড়েছে, সেই ভিডিওটি প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। যখনই ভিডিও ছাড়ে মিলিয়নের মিলিয়ন ভিউজ। এই চ্যানেলের তাহলে মান্থলি ইনকাম প্রায় কোটি টাকার কাছাকাছি। সৌরভ যোশী আপনারা সবাই নাম জানেন, ইউটিউবের সব থেকে বড় ইউটিউবার, মানে সব থেকে বড় ইউটিউবার নয়, খুবই বড় নাম করা ইউটিউবার। ভারতবর্ষের মধ্যে অনেক বড় ইউটিউবার, যার মান্থলি ইনকাম কোটি টাকা। আমি তাই আপনাদের দেখালাম যে একটি ভিডিও থেকে সৌরভ যোশী মাসে একটি ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে। তার এই ভিডিওটি সব থেকে বেশি ভিউজ হয়েছে, 101 মিলিয়ন, মানে 101 মিলিয়ন। প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করেছেন একটি ভিডিও থেকে। এরকম ভিডিও তার প্রচুর আছে, কোনোটা 10 মিলিয়ন, কোনোটা 20 মিলিয়ন, কোনো ভিডিওতে 10 মিলিয়ন, কোনো ভিডিওতে 20 মিলিয়ন, 5 মিলিয়ন, মানে মিলিয়নের নিচে কোনো ভিউজ নেই। সেই চ্যানেলের ইনকাম এবার আপনারা চিন্তা করুন। আপনাদের চ্যানেলের যে আরপিএম আছে, সেই আরপিএম দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি পেয়ে যাবেন তার মান্থলি ইনকাম কত। সেরকম চ্যানেল তৈরি করতে হয়। এই ধরনের ইনকাম সবাই চান যে আমাদের চ্যানেলে একটু এই ধরনের ইনকাম হোক। মিলিয়ন ভিউজ হলে, যদি আপনার চ্যানেলে কোনো মিলিয়ন ভিউজ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই মিলিয়ন ভিউজ থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছে। যদি চ্যানেলে মিলিয়ন ভিউজ আসে,
তাহলে অবশ্যই সেই সব চ্যানেলে ইনকামও আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া আরেকটি কথা, আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, দেখা গেল অনেক সময় অনেক গান আপনারা খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো ফেভারিট গান আপনাদের থাকে অবশ্যই কমেন্টস করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না। আমার বর্তমানে সাবস্ক্রাইব আছে প্রায় 100K, রিসেন্টলি হবে, সেই বর্ষায় বসে আছি যে 100K কবে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্টস করবেন। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে একটি কমেন্টসের কতটা মূল্য। যদি কমেন্টস করতে না পারেন, একটু লাইক করবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আর আজকের গানগুলো নতুন গানগুলো একেবারে নতুন গান, কোনো পুরনো গান নেই। তাই এই গানগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সৌরভ যোশী নিয়ে যে কথাগুলো বলছিলাম, প্রথমেই আমি ফেসবুকে একটি লেখা দেখলাম। একজন ফেসবুকে লিখেছে, সৌরভ যোশীর একটি ছবি পোস্ট করে আমি সৌরভ যোশী সম্বন্ধে প্রথমেই আমি আলোচনা করেছি। সেই সৌরভ যোশী তিনি একটি ভিডিওতে দেখিয়েছিলেন যে একটি প্রাইভেট প্লেন ভাড়া করে সেই প্রাইভেট প্লেনের ভিতরে তিনি তার বার্থডে উদযাপন করছেন। তা এক ফেসবুকে লিখেছে একজন যে 100 কোটি টাকা খরচ করে তার বার্থডে উদযাপন করছে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করছে, আর একজন ইউটিউবার তিনি কোটি টাকা খরচ করে প্লেনে চড়ছেন। এবার কথা হচ্ছে, এটা সম্পূর্ণ ইউটিউবারদের ব্যঙ্গ করে কথাটা বলা হয়েছে এবং অনেকে বিশ্বাসও করছে না যে এটা সম্ভব নয়। কিন্তু কথা হচ্ছে যে সৌরভ যোশী তিনি 100 কোটি টাকার প্লেনে বার্থডে করুক আর যাই করুক, তিনি তার পরিশ্রম দিয়ে করেছে। আজকে সৌরভ যোশী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্টের ফল। এমনিতে এখানে এসে সে পৌঁছায়নি, তার ভিতরে ট্যালেন্ট আছে। তিনি বলছেন যে একজন ইঞ্জিনিয়ারের ভিতরে যা ট্যালেন্ট আছে, সৌরভ যোশীর ভিতরে তার থেকে বেশি ট্যালেন্ট আছে। সেই ইঞ্জিনিয়ারের যদি ট্যালেন্ট থাকতো তাহলে সে কোটি টাকা ইনকাম করতো, সে 25,000 টাকা ইনকামের জন্য বসে থাকতো না। তাই একজন ইঞ্জিনিয়ারের থেকে সৌরভ যোশীর ট্যালেন্ট অনেক বেশি। টাকা এমনি এমনি আসে না। আপনি চাকরি করুন বা সার্ভিস করুন, অনেক কষ্ট করবেন, তারপরে আপনি সেই পয়সা পাবেন। এই ইউটিউবেও তাই। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে মেহনত করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এমনি এমনি ইউটিউব টাকা দিয়ে পাঠায় না। সৌরভ যোশী আজ যেখানে আছে, যিনি মাস গেলে কোটি টাকা ইনকাম করছে, তিনি তো একবারে এই জায়গায় আসেননি। তিল তিল করে করে চ্যানেলটিকে দাঁড় করিয়েছেন, খেটেছেন, পরিশ্রম করেছেন, তারপর তিনি আজকে এখানে এসছেন। তাই একজন ইঞ্জিনিয়ারের সাথে সৌরভ যোশীর তুলনা করা সম্পূর্ণ, এটা আমি তো মনে করি যে ঠিক নয়। একজন ইঞ্জিনিয়ার তিনি তার দক্ষতা আর 20,000 25,000 টাকা তিনি বলছেন, ভারতবর্ষে কোনো ইঞ্জিনিয়ার 20,000 25,000 টাকা ইনকাম করে না। 20,000 টাকা 25,000 টাকা যে ইনকাম করে তিনি ইঞ্জিনিয়ার নন, তিনি অন্য কিছু হবেন। একজন 4th ক্লাস স্টাফ তিনিও মাস গেলে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে।
তাহলে একজন ইঞ্জিনিয়ারের মায়না, তার স্যালারি 20,000 থেকে 25,000 টাকা কী করে হয়? মানলাম যে একজন ইঞ্জিনিয়ারের থেকে কয়েকশো গুণ বেশি সৌরভ যোশী ইনকাম করছে, তার ভিতরে যোগ্যতা আছে, তার ইনকাম করার ট্যালেন্ট আছে, তাই সে ইনকাম করতে পারছে। আপনার ভিতর যে সমালোচনা করছেন তার ভিতর যদি এই ট্যালেন্ট থাকতো, তিনি যদি মাসে কোটি টাকা ইনকাম করার ট্যালেন্ট থাকতো, তাহলে তিনি কিন্তু আজকে এই প্রশ্নটা করতেন না বা এই উদাহরণটা দিতেন না। যেহেতু তিনি ব্যর্থ, তার কোনো যোগ্যতা নেই, তাই তিনি অন্যের ইনকাম নিয়ে ঈর্ষিত হয়ে এইসব প্রশ্ন করছেন বা এইসব পোস্ট করছেন। তাই বর্তমানে সৌরভ যোশী ভারতবর্ষে একজন সবথেকে সফল ইউটিউবার এবং বড় ইউটিউবার। তিনি কষ্ট করে মাস গেলে 100 কোটি টাকা, কেন 200 কোটি টাকাও ইনকাম করতে পারে, কিন্তু তিনি সৎভাবে ইনকাম করছেন, গায়ে খেটে ইনকাম করছেন। যারা সমালোচনা করেন একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, আমি বুঝি যে কতটা কষ্ট করতে হয় ইউটিউব থেকে ইনকাম করতে গেলে। একবারে আপনি চ্যানেল তৈরি করলেন আর আপনার একবারে কোটি কোটি টাকা ইনকাম, সেটা সম্ভব নয়। আস্তে ধীরে সুস্থে অনেক খেটে মেহনত করার পর একটি চ্যানেলকে দাঁড় করাতে হয়, তবুও সেই চ্যানেল দাঁড়ায় না। 100 জনের ভিতরে একজনই সৌরভ যোশী হয়, তার যোগ্যতা আছে, যে কারণে তাকে সবাই ফলো করে, তার ভিডিওতে সেরকম ভিউজ আসে, সে ইউটিউব থেকে সেরকম ইনকাম করে। এই ধরনের ইনকাম সবার পক্ষে তো সম্ভব নয়। তাই অকারণে যতভাবে তুলনা করা উচিত, মানে অযাচিতভাবে কোনো তুলনা টানা না করাই ভালো। আজকে আপনাদের আমি কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, একেবারে নতুন কিছু নতুন গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটি ইউটিউবের বিষয় নিয়ে কথা বলবো। কোনো রকম স্ট্রাইক ছাড়া, কোনো রকম স্ট্রাইক নেই, স্ট্রাইক ছাড়া চ্যানেল ডিলিট হয়ে যাওয়া বা চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়া। ইউটিউবে এখন নতুন পলিসি আসছে, সেই পলিসি যদি আপনি লঙ্ঘন করেন আপনাকে কোনো রকম স্ট্রাইক দেবে না এবং সরাসরি চ্যানেল ডিলিট করে দেবে। চ্যানেল আগেও ডিলিট হয়েছে, বর্তমানে ডিলিট হচ্ছে, আরও হবে। তাই যাতে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকে, আপনার চ্যানেলটি ইউটিউব থেকে টার্মিনেট না হয়ে যায়, আপনি ইউটিউব থেকে যাতে ইনকাম করতে পারেন, তার জন্য ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবেন না। এইবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছাড়া কি করে চ্যানেল ডিলিট হয়ে যায়, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে বর্তমানে ইউটিউবে কিছু চ্যানেল ডিলিট হচ্ছে, কীভাবে চ্যানেল সরাসরি ডিলিট হয়ে যায়। প্রথমত, আপনি পর্নোগ্রাফি কোনো ভিডিও দেখালে খুব অতিরিক্ত মাত্রায়, প্রথম অবস্থায় একবার দুবার দেখালে হয়তো হলো না, আর যদি খুবই খারাপ কোনো পর্নোগ্রাফি ভিডিও দেখান তাহলে কিন্তু আপনাকে কোনো রকম স্ট্রাইক দেবে না, কোনো ওয়ার্নিং দেবে না, কিছু করবে না, একেবারে ডাইরেক্ট আপনার চ্যানেলটি ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে। আর হচ্ছে চাইল্ড নিয়ে, সবসময়ের জন্য যখনই কোনো চাইল্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করবেন, বাচ্চা নিয়ে, তখন খুব সতর্কভাবে ভিডিও তৈরি করবেন। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন, বিশেষ করে কিছু ফিমেল ইউটিউবার, যারা কিছু চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, অনেক রকম চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন। এইগুলো সব থেকে ক্ষতিকর চ্যানেলের পক্ষে। আপনি বাচ্চাদের নিয়ে যদি কোনো ডেঞ্জারাস কোনো খেলা দেখান, কোনো কিছু ভয় কিছু দেখান, যেগুলো বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক, শুধু ক্ষতিকারক না, ডেঞ্জারাস কিছু দেখালে সেখানেই আপনার সরাসরি সব থেকে আগে চাইল্ড নিয়ে যদি আপনি ডেঞ্জারাস কোনো ভিডিও বানান যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, সঙ্গে সঙ্গে
আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে দুটো কারণ যে ইউটিউব থেকে চ্যানেল ডিলিট হওয়ার। কোনো রকম ওয়ার্নিং নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, একেবারে সরাসরি চ্যানেল ডিলিট হওয়া। আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে কোনো রকম মানে মিসলিডিং, যে ধরুন আপনি থাম্বনেলে একটা কিছু দেখালেন, থাম্বনেলে আপনি উত্তেজক কিছু দেখালেন, কিন্তু আপনার ভিডিওতে তেমন কিছু নেই। এইরকম যদি আপনি করতেই থাকেন পরপর, তাহলে কিন্তু দেখা গেল যে কোনো ওয়ার্নিং ছাড়া আপনার চ্যানেলটি আপনাকে ডিলিট করে দিল। স্প্যাম যেগুলো বলে, স্প্যাম করা, স্প্যাম যদি আপনার ভিডিওতে থাকে, আপনি যদি স্প্যাম করেন, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকতে হবে কী কী বিষয়ে। যখন আপনি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করবেন, কোনো রকম কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা যাবে না। এমন কোনো খেলার কিছু বা দেখাবেন না বাচ্চাদের নিয়ে, যাতে বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক, ভয় পেতে পারে, ডেঞ্জারাস কিছু, সেই সব মানে খুব রিস্কি খেলা, সেই সব কিছুই দেখানো যাবে না। কিংবা বাচ্চাদের হ্যারাস করা, মারা অনেক সময় দেখা চট থাপড় মারে, সেই সব কিছুই করা যাবে না। তাছাড়া আরেকটি আছে, সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি, মানে অ্যাডাল্ট ফিল্ম যদি আপনি দেখান সরাসরি তেমন কিছু, তাহলে চ্যানেল কিন্তু কোনো রকম ওয়ার্নিং আসবে না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, সরাসরি আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তাই ইউটিউবে যদি ভিডিও করতে হয়, আমার তো মনে হয় ইউটিউবে বাচ্চাদের নিয়ে ভিডিও করা ঠিক নয়, তাতে চ্যানেলেরও খুব একটা লাভ হয় না। আমরা যে ভিডিও তৈরি করছি, আমরা তো ইউটিউবিং করছি পয়সার জন্য, যাতে আমাদের ভিডিওতে পয়সা আসে, ইনকামের জন্য। এইবার কথা হচ্ছে, আপনি যদি বাচ্চাদের নিয়ে বা শিশুদের নিয়ে ভিডিও তৈরি করেন, প্রথমত আপনার ইনকাম তেমন কিছু হবে না। কারণ হচ্ছে চাইল্ডদের বা যেসব ভিডিওগুলো হয়, সেই সব ভিডিওতে কিন্তু খুব একটা বেশি দামি অ্যাড আসে না। এর কারণ হচ্ছে, যেহেতু আপনি মানে শিশুদের নিয়ে ভিডিও তৈরি করছেন, তার মানে আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। ইউটিউব কী করবে, আপনার ভিডিওগুলো যারা মানে অল্প বয়সী ভিউয়ার্স আছেন, তাদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। এইবার যেসব কোম্পানিগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেয়, তারা তো ওই বাচ্চাদের দেখার জন্য কোনো অ্যাড দেবে না। কেননা কোনো প্রোডাক্ট তো আর বাচ্চারা কিনবে না। তাই যেসব ভিডিওগুলো শিশুরা দেখে, সেখানে খুব একটা দামি অ্যাড আসে না। তার মানে আপনার আরপিএম ডাউন হয়ে গেল, যেহেতু আপনি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করছেন। আর আরপিএম ডাউন হওয়া মানে আপনার ইনকামও কমে যাওয়া। তাই আমার মনে হয় বাচ্চাদের নিয়ে মানে শিশুদের নিয়ে কোনো ভিডিও তৈরি না করাই ভালো, সব থেকে সুবিধা হয়। আপনি নর্মাল ভিডিও বানান, তাতে কী হবে, আপনার আরপিএমও বাড়বে, আপনার ইনকাম বাড়বে। কিন্তু আপনি যদি শিশুদের নিয়ে ভিডিও তৈরি করেন বা পর্নোগ্রাফি কোনো ভিডিও তৈরি করেন, স্প্যাম ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইনকামও হবে না, ইনকাম কম হবে, এবং আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, রাজবংশী ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আমি প্রচুর আপলোড দিয়েছি। প্রতিটি ভিডিওই ভালো সাড়া পেয়েছি, এবং আজকের যে গানগুলো সম্পূর্ণ নতুন গান, নতুন কিছু গান আছে, যে গানগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি অনেক আলোচনা করলাম আজকে। একজন বিখ্যাত ইউটিউবার সৌরভ যোশী, আপনারা সবাই নাম শুনেছেন কিনা জানি না, সৌরভ যোশী ব্লগার। ইউটিউবে সার্চ করবেন, দেখবেন সৌরভ যোশী ব্লগার। তার একটি ভিডিও আছে, যে ভিডিওটি বর্তমানে 100.2K মানে 2 মিলিয়ন ভিউজ, মানে 102 মিলিয়ন ভিউজ হয়েছে, মানে 10 কোটির উপরে ভিউজ। তাহলে যে ভিডিওটিতে 10 কোটির উপরে ভিউজ হয়,
দেখবেন ইউটিউবে সবথেকে বড় বড় চ্যানেল আছে, যেমন টি সিরিজ, এই যে গানের চ্যানেলগুলো, এগুলো কিন্তু এত ভিউজ আসে না। সব থেকে গানের ভিউজ চ্যানেলে তো বেশি ভিউজ আসে, টি সিরিজের যে গানগুলো বেরোয় সেই সব গানগুলোই তো বেশি ভিউজ হয়, কিন্তু 100 মিলিয়ন ভিউজ খুব কম গানেই দেখা যায়। সৌরভ যোশীর একটি ভিডিও তার 100 মিলিয়নের উপরে চলে গেছে, মানে 10 কোটি 20 লক্ষ ভিউজ। এইবার যারা ইউটিউবার, যারা সাধারণ ভিউয়ার্স আছে, তারা তো বুঝতে পারবে না, তারা জানবেও না যে এই ভিডিও থেকে সৌরভ যোশী কত টাকা ইনকাম করেছে। একজন সাধারণ ভিউয়ার্সের পক্ষে জানা সম্ভব নয় বা হিসাব করা সম্ভব নয়। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ইউটিউবার, তারা জানবে যে সৌরভ যোশী ওই একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে। সাধারণত ব্লগিং যেসব চ্যানেল, তাদের আরপিএম মোটামুটি খুব একটা ভালোই থাকে, আরপিএম খারাপ থাকে না। এইবার সব থেকে নিম্নমানের যদি ভিউজও হয় বা তাহলে 2000 ভিউজে $1 হিসাব করে ধরে নেওয়া যায়। তাহলে 1 মিলিয়নে ভিউজ হচ্ছে $500। 1 মিলিয়ন ভিউজে মোটামুটি হিসাব করে $500, তাহলে তার 10 কোটি ভিউজে 50,000, প্রায় $60,000 সে ইনকাম করেছে। $60,000। এইবার $60,000 যদি হয়, কত টাকা ইনকাম হয় ইন্ডিয়ান টাকায়? বর্তমানে 87 কত রেট আছে। আমি 87 ধরবো না, কেননা আগের ভিডিও, সেখানে হয়তো 85 ধরলাম। তাহলে যদি $60,000 হয়, সেখানে না হলে কম করে 45 লাখ থেকে 46 লাখ টাকা। একটি ভিডিও থেকে সৌরভ যোশী তিনি ইনকাম করেছেন মিনিমাম 45 লক্ষ টাকা, তার বেশি ছাড়া কম নয়। আর তার যত ভিডিও আছে, ভিডিওতে মিলিয়নের নিচে কোনো ভিউজ নেই। যে ভিডিওটি তিনি ছাড়েন সেই ভিডিওতেই 10 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম ভিউজ, মানে মিলিয়নের নিচে কোনো ভিউজ নেই, কোনো নেই। আমাদের তো 1K হতে হতে আমার মানে প্রচুর কষ্ট হয়ে যায়, সারাদিন খেটেও আমাদের ভিডিওতে 1K হয় না, অথচ তার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। আর এই সৌরভ যোশীর মান্থলি ইনকাম কত হতে পারে আপনারা একটু হিসাব করবেন। যদি এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, যারা সাধারণত ইউটিউবার আছে, আর আমি যারা সাধারণ ভিউয়ার্স আছেন, তারা ইউটিউবারদের ইনকাম নিয়ে অনেক চিন্তিত থাকেন। আপনারা এক কাজ করবেন, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড করে সার্চ করবেন, দেখবেন প্রথমেই সোশ্যাল ব্লেড চলে আসবে। সেই সোশ্যাল ব্লেডে গিয়ে আপনি প্রতিটি ইউটিউবারের নাম ধরে চেক করবেন। ধরুন আমার চ্যানেলের নাম হচ্ছে অরুণ অল বাংলা। আপনি অরুণ অল বাংলা হোক বা অরুণ টেক অল বাংলা করে আপনি সার্চ করবেন, দেখবেন আমার চ্যানেল চলে আসবে। সেখানে গিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে আমার চ্যানেলের মান্থলি ইনকাম কত। তেমন যে কোনো চ্যানেলের ইনকাম সোশ্যাল ব্লেডে পাওয়া যায়। ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গেলে আপনারা সার্চ করবেন সোশ্যাল ব্লেড। সেখানে গিয়ে প্রতিটি ইউটিউবারের মান্থলি ইনকাম আপনারা চেক করতে পারবেন। আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে প্রতিটি ভিডিওতে যে কথাগুলো বলি লাস্টে, সেই কথাগুলো আবার আপনাদের বলি। যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয়, যদি আপনাদের কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আর ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, বিভিন্ন রকম সমস্যা হয় ইউটিউবে, বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের তো সমস্যা হয়ই। তেমন যদি কোনো সমস্যা হয়, আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভিডিও দিয়ে ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করা যায় আপনাদের ধারণা আছে? এই যে আমরা ভিডিও করছি, আমি যে ভিডিওটি করলাম, আমি এই ভিডিওটি কালকে হয়তো আপলোড দেবো। এই একটি ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করব, আর আপনি বা কত টাকা ইনকাম করেন? আজকে আমি একটি চ্যানেলের একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি 100 মিলিয়ন ভিউজ হয়েছে। 100 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 100 মিলিয়ন, তার মানে প্রায় 10 কোটির উপরে ভিউজ হয়েছে। এইবার যে চ্যানেলে 100 মিলিয়ন ভিউজ হয়, সেই একটি ভিডিও থেকে সে কত টাকা ইনকাম করেছে সবাই ক্যালকুলেশন করলেই টের পেয়ে যাবেন। আপনার চ্যানেলের আপনার আরপিএম কত। ব্লগিং চ্যানেল, আমি সাধারণত ধরি ব্লগিং চ্যানেল, ব্লগিং চ্যানেলের জন্য আরপিএম কত হয়? দেখা গেল 50 সেন্ট। 2000 ভিউজে $1 হয়। 1000 ভিউজ হলে হয়তো 50 সেন্ট হয়। 50 সেন্টে যদি কমও হয়, ধরলাম 45 সেন্ট, আমি গড়ে ধরলাম 50 সেন্ট। এবার 50 সেন্ট যদি 1000 ভিউজে হয়, তার মানে 2000 ভিউজে $1। তাহলে 1 লাখ ভিউজে কত হচ্ছে? $50, তাই তো? 1 লাখ ভিউজে $50। তাহলে 1 মিলিয়ন ভিউজে কত হচ্ছে? $500। 1 মিলিয়ন ভিউজে $500। আর 100 মিলিয়ন ভিউজে কত হচ্ছে? $50, মানে $5000। $50,000, সরি। যদি 100 মিলিয়ন হয়, 1 মিলিয়নে হচ্ছে $500। 1 মিলিয়ন ভিউজে হচ্ছে $500। তাহলে যদি 100 মিলিয়ন ভিউজ হয়, 100 মিলিয়ন ভিউজ হলে তাহলে কত ডলার হচ্ছে? 1 মিলিয়নে $500, 100 মিলিয়নে $50,000। তাহলে $50,000 কত টাকা হয় ইন্ডিয়ান কারেন্সিতে? বর্তমানে ইন্ডিয়ান কারেন্সি আছে 87 টাকার উপরে। তাহলে কত টাকা হচ্ছে? প্রায় 45 লাখ টাকার কাছাকাছি। একটি ভিডিও থেকে একটি চ্যানেলের ইনকাম 45 লক্ষ টাকা। তাহলে সেই চ্যানেলের মান্থলি ইনকাম কত? আপনারা সবাই এই চ্যানেলটির নাম জানেন, সৌরভ যোশী। সৌরভ যোশী ব্লগার করে চেক করবেন, তার ভিউজ দেখবেন। আমি দেখলাম 10 ঘন্টা আগে একটি ভিডিও ছেড়েছে, সেই ভিডিওটি প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। যখনই ভিডিও ছাড়ে মিলিয়নের মিলিয়ন ভিউজ। এই চ্যানেলের তাহলে মান্থলি ইনকাম প্রায় কোটি টাকার কাছাকাছি। সৌরভ যোশী আপনারা সবাই নাম জানেন, ইউটিউবের সব থেকে বড় ইউটিউবার, মানে সব থেকে বড় ইউটিউবার নয়, খুবই বড় নাম করা ইউটিউবার, ভারতবর্ষের মধ্যে অনেক বড় ইউটিউবার, যার মান্থলি ইনকাম কোটি টাকা। আমি তাই আপনাদের দেখালাম যে একটি ভিডিও থেকে সৌরভ যোশী মাসে একটি ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে। তার এই ভিডিওটি সব থেকে বেশি ভিউজ হয়েছে, 101 মিলিয়ন, মানে 101 মিলিয়ন। প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করেছেন একটি ভিডিও থেকে। এরকম ভিডিও তার প্রচুর আছে, কোনোটা 10 মিলিয়ন, কোনোটা 20 মিলিয়ন, কোনো ভিডিওতে 10 মিলিয়ন, কোনো ভিডিওতে 20 মিলিয়ন, 5 মিলিয়ন, মানে মিলিয়নের নিচে কোনো ভিউজ নেই। সেই চ্যানেলের ইনকাম এবার আপনারা চিন্তা করুন। আপনাদের চ্যানেলের যে আরপিএম আছে, সেই আরপিএম দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি পেয়ে যাবেন তার মান্থলি ইনকাম কত। সেরকম চ্যানেল তৈরি করতে হয়। এই ধরনের ইনকাম সবাই চান যে আমাদের চ্যানেলে একটু এই ধরনের ইনকাম হোক। মিলিয়ন ভিউজ হলে, যদি আপনার চ্যানেলে কোনো মিলিয়ন ভিউজ থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই
মিলিয়ন ভিউজ থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছে। যদি চ্যানেলে মিলিয়ন ভিউজ আসে তাহলে অবশ্যই সেই সব চ্যানেলে ইনকামও আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া আরেকটি কথা, আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, দেখা গেল অনেক সময় অনেক গান আপনারা খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো ফেভারিট গান আপনাদের থাকে অবশ্যই কমেন্টস করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না। আমার বর্তমানে সাবস্ক্রাইব আছে প্রায় 100K, রিসেন্টলি হবে, সেই বর্ষায় বসে আছি যে 100K কবে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্টস করবেন। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে একটি কমেন্টসের কতটা মূল্য। যদি কমেন্টস করতে না পারেন একটু লাইক করবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আর আজকের গানগুলো নতুন গানগুলো একেবারে নতুন গান, কোনো পুরনো গান নেই। তাই এই গানগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সৌরভ যোশী নিয়ে যে কথাগুলো বলছিলাম, প্রথমেই আমি ফেসবুকে একটি লেখা দেখলাম। একজন ফেসবুকে লিখেছে, সৌরভ যোশীর একটি ছবি পোস্ট করে আমি সৌরভ যোশী সম্বন্ধে প্রথমেই আমি আলোচনা করেছি। সেই সৌরভ যোশী তিনি একটি ভিডিওতে দেখিয়েছিলেন যে একটি প্রাইভেট প্লেন ভাড়া করে সেই প্রাইভেট প্লেনের ভিতরে তিনি তার বার্থডে উদযাপন করছেন। তা এক ফেসবুকে লিখেছে একজন যে 100 কোটি টাকা খরচ করে তার বার্থডে উদযাপন করছে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করছে, আর একজন ইউটিউবার তিনি কোটি টাকা খরচ করে প্লেনে চড়ছেন। এবার কথা হচ্ছে, এটা সম্পূর্ণ ইউটিউবারদের ব্যঙ্গ করে কথাটা বলা হয়েছে এবং অনেকে বিশ্বাসও করছে না যে এটা সম্ভব নয়। কিন্তু কথা হচ্ছে যে সৌরভ যোশী তিনি 100 কোটি টাকার প্লেনে বার্থডে করুক আর যাই করুক, তিনি তার পরিশ্রম দিয়ে করেছে। আজকে সৌরভ যোশী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্টের ফল। এমনিতে এখানে এসে সে পৌঁছায়নি, তার ভিতরে ট্যালেন্ট আছে। তিনি বলছেন যে একজন ইঞ্জিনিয়ারের ভিতরে যা ট্যালেন্ট আছে, সৌরভ যোশীর ভিতরে তার থেকে বেশি ট্যালেন্ট আছে। সেই ইঞ্জিনিয়ারের যদি ট্যালেন্ট থাকতো তাহলে সে কোটি টাকা ইনকাম করতো, সে 25,000 টাকা ইনকামের জন্য বসে থাকতো না।